আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর ভাবি ননদকে পেয়ে বাড়ির সব কাজ করিয়ে নিল। আসলে এটা কি ঠিক বলেন তো? বাবার বাড়িতে মেয়েরা আসেই তো পায়ের উপর পা তুলে শান্তি করার জন্য। আমাদের আশেপাশে কিছু মানুষের এমন ধারণা দেখে নিজেই অবাক। মা আর ভাবি সারা জীবন তো নিজের পরিবারের জন্যই কষ্ট করে যাচ্ছে, একটা দিন না হয় তাদের পছন্দ মতো আমি নিজেই রান্না করে খাওয়াবো। ভাবির ইচ্ছা ছিল তার পালিত সবচেয়ে বড় মুরগিটা রান্না করে খাওয়াবে, কিন্তু তার ধরা সম্ভব হলো না। ছোট দুইটা মুরগি এখানে আমি পরিষ্কার করে নিয়েছি। আপনারা তো জানেনই আমার কোনো বোন নাই, ভাবিদের আমি সবসময় বোনের মতোই মনে করি। অনেকদিন পর গ্রামে আসছি, মাটির চুলায় রান্না করবো আর সবাই মিলে মাটিতে বসে খাবো আর আপনাদের সাথে সবকিছুই শেয়ার করব। প্রথমেই আমি পোলাও রান্না করার জন্য 1 কেজি পরিমাণে চাল সুন্দর করে একটু সময় ভিজিয়ে রাখবো। অন্যদিকে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই মাংসটা অল্প আছে ভেজে নিব। আজকে আমি মাটির চুলায় দেশি মুরগির রোস্ট রান্না করব আর এই রান্নাটা সবাই খুবই পছন্দ করে। গ্রামের মাটির চুলায় রান্না করা একটু কষ্টের মনে হলেও যে শান্তিটা পাওয়া যায় তা হয়তো ইট পাথরের শহরে মানুষগুলো বুঝবে না। গ্রামের মেয়ে, গ্রামে বড় হয়েছি, তাই হয়তো গ্রামের প্রতি এত মায়া এত ভালোবাসা কাজ করে। আমার এখানে মাংসগুলো ভাজা শেষ, এবার হচ্ছে মশলাগুলো সব রেডি করে নিতে হবে। যে কোনো রান্নায় মশলা একটু ভালোভাবে কষিয়ে নিলে খেতেও ভালো লাগে। যদিও আমি এত ভালো রান্না করতে পারি না, তারপরও যতটুকু পারি এতটুকুই শেয়ার করি। আজকের রান্নাটা আমি সম্পূর্ণ দুধ দিয়েই করব, কোনো রকম পানি ব্যবহার করব না। এখানে আমি রোস্টের মশলা, বাদাম বাটা সহ সব মশলা একটু একটু করে দিয়েছি, শুধুমাত্র হলুদ আর মরিচের গুঁড়া দিইনি। তবে একটু ঝাল ঝাল রোস্ট খেতে ভালোই লাগে, তো পরবর্তীতে আমি কাঁচামরিচ ব্যবহার করব। ছোটবেলা মাকে দেখতাম নারকেলের দুধ দিয়ে রোস্ট রান্না করে, আর মা যেদিন রোস্ট আর পোলাও রান্না করতো আমি তো রান্নাঘর থেকেই যেতাম না। মানে মা যত সময় রান্না করতো এত সময়ই মার পাশে বসে থাকতাম। আমার মতো কোন কোন আপুদের ছোটবেলাটা এভাবে কেটেছে জানাতে ভুলবেন না কিন্তু। এই তো মুরগির রোস্ট রান্না করা হয়ে গেছে, আর আমার কাছে মনে হয় রান্নার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে এই রান্নাটা। আজকে যেহেতু বেশি করে পোলাও রান্না করব আর পোলাওয়ের মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে কিন্তু খেতেও ভালো লাগে। আচ্ছা, একটা কথা বলতেই ভুলে গিয়েছিলাম, এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগের, বিভিন্ন ব্যস্ততার কারণে আমার ভিডিওটা শেয়ার করা হয়নি। অন্যদিকে জামাই গতকাল থেকে অসুস্থ, আমার একটু মন খারাপও ছিল, তাই ভাবছি আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আমি 7-8 বছর ধরে অসুস্থ, কিন্তু জামাই একদিনের জন্য বিরক্ত হয় নাই, কিন্তু জামাইয়ের একদিনের অসুস্থতায় আমার অনেক বেশি খারাপ লাগছে। মনে মনে ভাবছিলাম আসলে এই মানুষটা আমার জন্য কত কষ্ট করছে। এখানে পোলাও চাল একটু বেশি ছিল, যার কারণে ভাজতেও সময় লাগছে, আর পোলাও চাল সুন্দর করে ভেজে না নিলে পোলাও রান্নাটাও কিন্তু ভালো হয় না। নতুন নতুন যারা আমার ভিডিও দেখে তারা অনেকেই জিজ্ঞাসা করে, আপু আপনার কি হয়েছে? আপনাকে দেখতে তো সুস্থই মনে হয়, তাহলে আপনি সবসময় কেন বলেন অসুস্থ? আসলে যারা আগে থেকেই আমার ভিডিও দেখে তারা তো জানি, তারপরও আমি ভেবেছি এই বিষয়টা নিয়ে আমি একটা ছোট্ট ভিডিও বানাবো। যাই হোক, রান্না শেষ করে আমি ঘরের চারপাশ সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম, যদিও অনেকটা পরিষ্কার ছিল, কারণ ভাবি সকালবেলা উঠেই সবকিছু পরিষ্কার করে নেয়। আমি তো রান্না করে দিয়েছি, এরপর হচ্ছে ভাবি সবাইকে খাবার খাওয়াবে। এখানে সুন্দর করে সব প্লেটগুলো সাজিয়ে নিচ্ছিল। গ্রামে কিন্তু ডাইনিং টেবিল লাগে না, মেঝেতে সবাই একসাথে পাটি বেছিয়ে খাওয়ার মজাই অন্যরকম। যদিও ভাবি আমাদেরকে টেবিলে খাবার দিতে চেয়েছিল, কিন্তু আমরা বলেছি সবাই একসাথে মেঝেতে বসেই খাবো, সমস্যা নেই। আর গ্রামের বাড়িতে মুরগি ছুটে গেলে দৌড়ে ধরা যে কতটা কষ্ট আজকে বুঝতে পারছি। আর ভাই বোনদের কত ভালোবাসে দেখেন। আমার গরম লাগে, এই জন্য বাহিরেই একটা ফ্যান চালিয়ে দিয়েছে। আর কোথাও বেড়াতে গেলে যে রান্না করে খেতে হবে এমনটা না, হয়তো একটু হাতে হাত রেখে কাজ করলে যে জায়গাটিতে আমরা বেড়াতে যাই তারাও অনেকটা শান্তি অনুভব করে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।